এক গ্রামে থাকত দুইজন খুব ভালো বন্ধু, গাপ্পু খরগোশ আর টিক্কি কাছিম। গাপ্পু ছিল দৌড়ে খুবই তাড়াতাড়ি, সব কিছু করতে চাইত ঝটপট। আর টিক্কি ছিল ধীরে চলা, কিন্তু খুবই ধৈর্যশীল আর বুদ্ধিমান। একদিন গ্রামের মোড়ল ঘোষণা দিলেন, এবার বর্ষাকালে আমরা সবাই মিলে আমাদের রংপুর গ্রামটাকে আরও সুন্দর করে সাজাবো। গাপ্পু লাফিয়ে উঠল। আমি ফুলের বাগান বানাবো। টিক্কি হেসে বলল, আর আমি নদীর ধার পরিষ্কার করব, যাতে জল সুন্দর করে বইতে পারে। তারপর থেকে শুরু হলো প্রস্তুতি। কেউ বাড়ি রং করল, কেউ রাস্তা মেরামত করল, কেউ গাছ লাগাল। গাপ্পু সকাল সকাল উঠে বাগানের জন্য মাটি খুঁড়ত, বীজ আনত, জল দিত। কিন্তু 2-1 দিন পরেই সে বিরক্ত হয়ে পড়ল। এই ফুলগুলো এত ধীরে কেন বড় হয়? অন্যদিকে টিক্কি প্রতিদিন শান্তভাবে নদীর ধারে যেত। সে জঞ্জাল তুলত, আগাছা কেটেই চলত, পাথর সাজাত। অনেকে বলত, এত কষ্ট করে কি হবে রে টিক্কি? কয়েক সপ্তাহ পর বর্ষা এলো, বৃষ্টি পড়ল টুপটাপ, গ্রামটা আরও সবুজ হয়ে উঠল। সবাই খুশি, কিন্তু গাপ্পুর মুখ ভার। আমার বাগানে তো মাত্র 2টা ফুল ফুটেছে। টিক্কি বলল, চল আমার সাথে নদীর ধারে চল। গাপ্পু সেখানে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকল। নদীর ধারে, যেখানে আগেও কাদামাটি আর আবর্জনা ছিল, এখন সেখানে জল ঝকঝকে, পাড়ে ফুটেছে পদ্মফুল। গ্রামের সবাই সেখানে এসে বলল, টিক্কি আমাদের নদীটাকে আবার বাঁচিয়ে দিয়েছে। গাপ্পু লজ্জা পেল। সে টিক্কিকে বলল, তুই কত ভালো কাজ করেছিস। টিক্কি হেসে বলল, তুইও তো চেষ্টা করেছিলি। এবার আমরা একসাথে কাজ করব। তারপর গাপ্পু আর টিক্কি মিলে সবুজ দল তৈরি করল। প্রতিটি রবিবারে তারা গ্রামের ছেলেমেয়েদের নিয়ে গাছ লাগাত, গান গাইত, পরিষ্কার পরিচ্ছন্নতা করত। দিন যেতে থাকল। রংপুর গ্রামের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। ওই যে গ্রাম, যেখানে খরগোশ আর কাছিম মিলে সবুজ করে